শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্কটা দেয়া আছে m = 6 n = 7 হলে 16m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56 ব্র্যাকেট m² প্লাস n² আবারও ব্র্যাকেট 3m² মাইনাস 2n² প্লাস 49 ব্র্যাকেট 3m² মাইনাস 2n² হোল স্কয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটুকুর মান আমরা নির্ণয় করতে হবে। তো এমন অঙ্ক থাকে যদি আমরা কি করব, আমরা প্রথমে লিখব দেওয়া আছে, আমরা লিখলাম দেয়া আছে লিখলাম কি লিখলাম হচ্ছে m সমান 6 এবং n সমান 7 লিখলাম। এটুকু লিখে নিলাম। লিখে তারপর আমরা এখানে দেখো এখানে লেখা আছে 16m² n²। আবার আছে এখানে দেখো m² n² মানে একই জিনিস, m² n² ছিল m² প্লাস n², এখানে আছে m² প্লাস n²। আবার এখানে দেখো ইনটু দিয়ে আছে 3m² মাইনাস 2n²। আবার দেখো এখানে লেখা আছে 3m² মাইনাস 2n²। তো এমন টাইপের একই ধরনের জিনিস বারবার আছে। তো এইগুলাতে আমরা একটু এইভাবে করে দিব, মনে করি বা ধরি লিখবো। লিখলাম মনে করি কি লিখলাম, এখানে দেখো m² প্লাস n² আছে, আমরা m² প্লাস n² কিছু একটা ধরে নেব। m² প্লাস n² সমান a এবং এখানে কি আছে 3m² মাইনাস 2n² সমান b ধরে নিলাম। ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা ধরলাম। ধরার পরে এখন আমরা কি করব, এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। আবার প্রদত্ত রাশি, তার প্রদত্ত রাশি মানে কি? প্রদত্ত রাশি মানে হচ্ছে এই দেখো প্রথমেই ছিল হচ্ছে 16, আমি যদি দেখাই দেখো এখানে প্রথমে লেখা ছিল 16m² n²। তো যেহেতু 16m² n² ছিল তাহলে আমরা লিখতে পারি 16m² n² সমান আমরা কী ধরছি, এ ধরছি। তাহলে 16m² n² হচ্ছে এ, আবার এটার উপরে স্কোয়ার ছিল তাহলে আমরা এর উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে কি আছে, প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। দেখো পরে আছে হচ্ছে 56 অর্থাৎ 56 আছে, তাহলে আমরা লিখলাম 56m² n² যেহেতু আছে তাহলে m² n² মানে ধরছি আমরা হচ্ছে এ, তাহলে দিলাম এ। আবার দেখো ইনটু আকারে আছে হচ্ছে 3m² মাইনাস 2n²। তো 3m² মাইনাস 2n² সমান আমরা লিখবো হচ্ছে বি, লিখলাম হচ্ছে বি। এরপরে দেখো প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস 49, তাহলে লিখলাম হচ্ছে প্লাস 49। তো প্লাস 49 লেখার পরে এরপর কি আছে দেখো 3m² মাইনাস 2n², তাহলে 3m² মাইনাস 2n² মানে হচ্ছে বি। আবার দেখো এটার উপর একটা কি আছে, স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার আছে, তাহলে বির উপরে আবার একটা স্কোয়ার, দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারছি দেখো এখানে কি হয়েছে, এইটুকু হয়েছে কিন্তু। ওকে, তাহলে এইটুকুরে আমরা লিখতে পারি হচ্ছে এইটুকুরে আমরা লিখি হচ্ছে 6² প্লাস 56ab প্লাস 49b², এইটা। তো এইটাকে আমরা কি করতে পারি দেখো, একটা সূত্রে ফেলতে পারি কিনা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 4a হোল স্কোয়ার, এগুলো আছে 16a², তাহলে আমরা লিখলাম 4a হোল স্কোয়ার প্লাস এটাকেও ভাঙি এইটা বানাতে হবে, 56ab বানাতে হবে। কীভাবে 56ab বানাতে পারি আমরা দেখি। আমরা সূত্রটা যদি লিখি তাহলে লিখবো হচ্ছে 2ab, তাহলে 2 এটাই, আর এ হচ্ছে 4a, তাহলে 2a লিখলাম। আর বি হচ্ছে 49-এর বর্গমূল, 49-এর বর্গমূল হচ্ছে 7, আর b² বর্গমূল হচ্ছে বি। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি 4 2 হচ্ছে 8, আর 7 হচ্ছে 56 এবি হচ্ছে, এই যে 56ab। আমরা এইটা বানানোই হচ্ছে মূল কথা আর কি, কীভাবে আমরা 56ab বানাতে পারি। তাহলে 56ab বানালাম 2 × 4a × 7b, তাহলে 56ab হলো। এরপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, হচ্ছে প্লাস চিহ্ন। আর আমরা বি বানাইছি হচ্ছে কি 7b কি, অর্থাৎ 49-এর বর্গমূল, 49-এর বর্গমূল হচ্ছে 7, আর b² বর্গমূল হচ্ছে b। এই স্কোয়ার প্লাস 2ab প্লাস b², অর্থাৎ আমরা যদি এমন করে লিখি তাহলে আমরা 7 এই যে 7 49b² হয়ে গেল। ঠিক আছে, 49b²কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এমন করে লেখার মানেটাই হচ্ছে, বর্তটা হচ্ছে এই জন্য যে আমরা একটা সূত্রে ফেলার জন্য, আমরা সূত্রে ফেলতে পারি কিনা, আমরা লিখলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো এটাকে আমরা কি লিখতে পারি, কার সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস b² কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার। আমার কোনটুকু এ হচ্ছে এইটুকু প্লাস বি হচ্ছে এইটুকু, তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখে ফেললাম। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান বসাই দিব। এখন আমরা যদি মান বসাতে যাই
তাহলে কী বসাতে পারি দেখি একটু, দেখো 4 তো 4ই, ওকে। আর এর মান কী ছিল, এর মান কিন্তু আমরা আগে লিখে রেখেছিলাম, এর মান হচ্ছে m² প্লাস n², ওকে। এটুকু বসিলাম, এরপর দিলাম প্লাস চিহ্ন, এরপর 7 তো 7এই, বির মান কত, বির মান হচ্ছে 3m² মাইনাস 2n², এইটুকু তো, যেহেতু হোল স্কোয়ার ছিল আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা হোল স্কোয়ার দিয়ে দিই, আর এখানে লিখে দিচ্ছে এ ও বি এর মান বসাই, এ ও বি এর মান বসিয়ে, অর্থাৎ এই লাইনটা আমরা পাইছি এ ও বি এর মান বসিয়ে। এখন আমরা জাস্ট এই কাজটুকু করে দিই, এই কাজটুকু যদি করে দিই, দেখো এখানে আমরা এখন কী করতে পারি, গুণ করে দিই যদি, দেখো 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হচ্ছে 4m², এটা তো গুণ বোঝায়, অর্থাৎ 4 দিয়ে এটুকুকে গুণ, এরপর সেটাতে যদি এটা গুণ করি, এটার সঙ্গে প্লাস, এটার সঙ্গে প্লাস, প্লাস প্লাস হচ্ছে প্লাস, তাহলে 4m², এইটুকু তো হয়। আবার এটা যদি 7 দিয়ে যদি গুণ করি, তাহলে 7 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 3 × 7 = 21m², আর এটা দিয়ে যদি এটা গুণ করি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 7 × 2 = 14m²। এটা কিন্তু ব্র্যাকেটের উপর কী ছিল, হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা সদৃশ্য পদগুলো দেখি, দেখো m² কোথায় আছে, এখানে m², এখানে m², তাহলে এখানে আছে কয়টা, 4টা m², আর এখানে আছে 21টা m², দুটোর সময় প্লাস আছে, তাহলে আমার দুটো কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে লিখলাম হচ্ছে 25m²। আর হচ্ছে n² কোথায় কোথায় আছে দেখি, যদি আমরা n² আছে হচ্ছে 4n², আর হচ্ছে 14n², প্লাস আছে আর হচ্ছে কি আছে, মাইনাস আছে, তাহলে আমাদের হচ্ছে একটা প্লাস একটা মাইনাস থাকলে কী করি, ভিগ করি, তাহলে 14n² থেকে যদি আমি 4n² ভিগ করি তাহলে হবে -10n², যেহেতু হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন কি করব, 25 তো 25এই ইন্টু এম এর মান কত ছিল, আমরা এম এর মান কিন্তু 6 ছিল শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এম এর মান দিলাম হচ্ছে 6, আর 6-এর উপরে আবার একটা কী আছে, এই হোল স্কোয়ার আছে, ওকে। তারপরে -10 ইন্টু এন এর মান কত ছিল, এন এর মান 7 ছিল, আর 7-এর উপরে একটা কী আছে, স্কোয়ার আছে, এরপর কী হচ্ছে, হোল স্কোয়ার আছে। তাহলে এখন যদি আমরা করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত হচ্ছে 25, আর এটা মানে 6 6 36, এরপরে কি, এটা হচ্ছে 10 ইন্টু 7k² করলে কত হয়, 7k² করলে 49, ঠিক আছে। ওইখানে একটা হোল স্কোয়ার ছিল, তাহলে 49 উপরে কী আছে, হোল স্কোয়ার আছে। এখন কী হচ্ছে শিক্ষার্থী বন্ধু, এটা যদি গুণ করি, অর্থাৎ 25-এ আর 36-এ যদি আমরা গুণ করি, হবে হচ্ছে কত, 900, তাহলে আমরা দেখলাম হচ্ছে 25 আর 36-এ গুণ করলে ফল হচ্ছে 900 শিক্ষার্থী বন্ধুরা, লিখলাম 900। আর এটা যদি গুণ করি তাহলে হচ্ছে, অর্থাৎ 10-এ আর 49 গুণ করলে হচ্ছে 490, তাহলে এই যে হোল স্কোয়ার দিয়ে দিব আবার সেকেন্ড ব্র্যাকেট। এখন শিক্ষার্থী বন্ধুরা 900 থেকে এটা যদি আমি ভাগ দিই, মানে 900 থেকে 490 যদি ভাগ দিই, তাহলে কত হচ্ছে, 410 হচ্ছে, তাহলে 410-এর উপরে হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 410-এর উপরে স্কোয়ারের মানে কি, 410-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 410 ইন্টু 410, অর্থাৎ 410 ইন্টু 410, এটা গুণ করলে যা হয়, তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা 410 আর 410-কে গুণ করি, তাহলে আমাদের ফল হবে 1,68,400, 1,68,100 হবে, গুণ করলে দেখলে 1,68,100, এটাই হবে তার আনসার। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ভালো থাকো।